হ্যালো এভরিওয়ান, আজকে আমরা মাইক্রোসফট অফিস অ্যাসাইনমেন্ট 4 নিয়ে আলোচনা করব। আজকে মূলত ডিজাইন ট্যাব এবং লেআউট ট্যাব ও রেফারেন্স ট্যাব সম্পর্কে আমরা আলোচনা করব এবং এই তিনটা ট্যাবের উপর ভিত্তি করেই মূলত আমরা আজকের অ্যাসাইনমেন্টটা কভার করার চেষ্টা করব। তো চলেন আমরা সরাসরি মাইক্রোসফট ওয়ার্ডে মুভ করি। প্রথমে আমাদেরকে যেটা বলছে ফার্স্ট টাস্ক দিছে যে অ্যাড এ পেজ বর্ডার ইন দিস ডকুমেন্ট, অর্থাৎ আমাদের যে ডকুমেন্টটা আছে এই ডকুমেন্টে আমাদেরকে একটা পেজ বর্ডার অ্যাড করতে হবে। সো আমরা যদি পেজ বর্ডার অ্যাড করতে চাই, আমরা যদি ডিজাইন ট্যাবে আসি, ডিজাইন ট্যাবে আসার পর কর্নারে আমরা দেখব যে পেজ বর্ডার। সো এই পেজ বর্ডার থেকে আমরা চাইলে আমাদের ইচ্ছামতো পেজ বর্ডার অ্যাড করতে পারি। এগুলো হচ্ছে মূলত বেসিক পেজ বর্ডার লাইন। এছাড়াও আমরা এখান থেকে পছন্দ করে আমাদের পেজ বর্ডার দিতে পারি। এইখানে সিলেক্ট করার সাথে সাথে আমরা এখানে প্রিভিউ দেখতে পারবো। এছাড়াও আমরা এখানে আর্ট হিসাবে আমাদের পেজ বর্ডার ইনক্লুড করতে পারি। এখানে বিভিন্ন ধরনের আর্ট দেওয়া আছে। সো আপনাদের যদি প্রয়োজন পড়ে আপনারা এখান থেকে আর্ট সিলেক্ট করে আপনারা পেজ বর্ডার ইউজ করতে পারেন। সো আমরা হচ্ছে একটা বেসিক দেখাইলাম। সো এটা হচ্ছে এই যে এটা হচ্ছে আর্টের। সো আমরা এটা না দিয়ে আমরা একটা সিম্পল রাখার চেষ্টা করি। সো আমরা এটা দিলাম এবং আমরা চাইলে এখানে এর কালারও চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা, এটা আপাতত এইভাবেই থাক। সো এরপর দ্বিতীয় টাস্কে বলছে মেক পেজ কালার ইন লাইট ব্লু, অর্থাৎ আমাদের যে পেজটা আছে এই পেজের কালার চেঞ্জ করতে বলছে। সো আমরা যদি কালার চেঞ্জ করতে চাই পেজ কালারে গিয়ে আমরা যদি লাইট ব্লু কালারে যাই বা আমাদের উপরে যে কালারটা আছে সেটার সাথে যদি ম্যাচ করে একটা কালার দিই, সো এটা হচ্ছে। আচ্ছা, আমাদের যে পেজ বর্ডারটা আছে এটা আমরা যদি সাদা দেই তাহলে কালার সাদা দিলে দেখতে একটু বেটার লাগবে। সো আমরা যদি কালার সাদা দিলাম দিয়ে যদি ওকে দেই তাহলে কালার সাদা আসছে। এরপর 3 নাম্বার টাস্কে বলছে অ্যাড ইউর নেম ওয়াটারমার্ক ইন দিস ডকুমেন্ট, অর্থাৎ আমাদের যেই ডকুমেন্ট আছে এখানে আমাদের একটা ওয়াটারমার্ক অ্যাড করতে হবে যেখানে আমরা আমাদের নাম বা যে কোনো লোগোর নাম দিতে পারি। সো আমরা যদি ওয়াটারমার্কে যাই, কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করি। আচ্ছা, সো আমরা যদি ওয়াটারমার্ক অ্যাড করতে চাই, ফর এক্সাম্পল একটা আমরা কনফিডেন্সিয়াল দিলাম, দেওয়ার পর আমরা যদি ওয়াটারমার্কে গিয়ে কাস্টম ওয়াটারমার্কে যাই, এখন আমরা চাইলে আমাদের এখানে কাস্টম ভাবে লিখতে পারি। ফর এক্সাম্পল আমরা ডিজিটাল লগ দিই, DIGITL ডিজিটাল LOG ডিজিটাল লগ দেওয়ার পর আমরা এর সাইজ দিলাম এবং আমরা চাইলে এর কালারও চেঞ্জ করতে পারি। আমরা একটা কালার এখান থেকে দিয়ে দিলাম, দেওয়ার পর আমরা যদি ওকে দিই তাহলে আমাদের ডিজিটাল লগ এটা হচ্ছে ওয়াটারমার্ক হিসাবে ইনক্লুড হয়ে গেছে। এরপর 4 নাম্বার টাস্কে বলছে যে অ্যাড এ কাস্টম মার্জিন ইন দিস ডকুমেন্ট, আমাদের এই ডকুমেন্টে আমাদেরকে একটা কাস্টম মার্জিন অ্যাড করতে বলছে এবং যেখানে মার্জিন অলরেডি ডিফাইন করে দেওয়া আছে, টপ 2 ইঞ্চি এবং লেফট রাইট এবং বটমে কত ইঞ্চি করে হবে সেটা তারা বলে দিছে। সো আমরা এটা যদি করতে চাই, আমরা লেআউট ট্যাবে এসে যদি মার্জিনে ক্লিক করি, মার্জিনের পর কাস্টম মার্জিনে যাই, কাস্টম মার্জিনে যাওয়ার পর আমাদের এখানে একটা পপ আপ বক্স আসবে। সো পপ আপ বক্সে আমরা আমাদের যদি যে পপ আপ বক্সে আমাদের যেটা ডিফাইন করে দেওয়া আছে সেটা যদি দেই, এখানে হচ্ছে টপে 2 এবং লেফটে হচ্ছে 1, রাইটে হচ্ছে 0.5 এবং বটমে হচ্ছে 0.7। সো 0.7 দেওয়ার পর আমরা যদি ওকে দেই, আচ্ছা 0.7, আচ্ছা এখানে বলেছে। সো এখানে কি বলছে যে 0.5 আমরা যদি ওকে দেই তাহলে আমাদের যেই মার্জিন সেটা অটোমেটিক পেয়ে গেছে। এরপর 5 নাম্বার টাস্কে আমাদেরকে বলছে যে মেক দিস ডকুমেন্ট ইন A4 সাইজ, অর্থাৎ আমাদের যে ডকুমেন্টটা আছে এটা আমরা কি করতে পারি, আমাদের যে ডকুমেন্টটা আছে এই ডকুমেন্টটাকে আমরা A4 সাইজে নিয়ে আসবো। আমরা যদি এটা করতে চাই, আমরা যদি সাইজে যাই, সাইজে যাওয়ার পর বেসিক্যালি আমাদের এটা লেটার দেওয়া আছে। সো আমরা যদি A4 সাইজে ক্লিক করি তাহলে আমাদের ডকুমেন্টটা A4 সাইজ হয়ে গেছে। এরপর 6 নম্বর টাস্কে বলছে মেক দিস পেজ ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ, অর্থাৎ আমাদেরকে আমাদের পেজটাকে ল্যান্ডস্কেপ করতে বলছে। প্রথমত এটা পোর্ট্রেট মোডে ছিল। সো আমরা যদি ল্যান্ডস্কেপ করতে চাই এখান থেকে আমরা চাইলে ল্যান্ডস্কেপ করতে পারি। সো ল্যান্ডস্কেপ করলে আমাদের পেজের ভিউ আসবে ঠিক এরকম। এরপর 7 নাম্বার টাস্কে বলছে মেক দ্য মিডল প্যারাগ্রাফ ইনটু 3 কলাম, অর্থাৎ নিচে যে টেক্সট গুলো দেওয়া আছে এগুলোকে আমরা 3টা কলামে ভাগ করব। সো আমরা কন্ট্রোল এন্টার দিয়ে যদি নেক্সট পেজে চলে আসি, আমরা যদি 3টা কলামে বিভক্ত করতে চাই তাহলে প্রথমে আমরা যে টেক্সটটাকে কলামে রূপান্তর করতে চাই সেই টেক্সটটাকে আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর কলাম অপশনে এসে আমরা যদি
3 কলাম দেই তাহলে এটা 3টা কলামে পরিণত হয়ে গেছে এবং আমরা চাইলে আমাদের কলামের যে স্পেস আছে সেটা চাইলে এই উপরের যে রুলার অপশন আছে এটা চাইলে দিয়ে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি। হচ্ছে অবস্থা। এরপর আমাদেরকে বলছে যে অ্যাড এ সেকশন ব্রেক আফটার দিস কোশ্চেন, অর্থাৎ আমাদেরকে এইখানে একটা সেকশন ব্রেক অ্যাড করতে বলছে। সো আমরা এটা সেকশন ব্রেক কিভাবে অ্যাড করতে পারি? আমরা যদি সেকশন ব্রেক অ্যাড করতে চাই তাহলে আমরা ব্রেক অপশনে এসে এখানে দেখবেন নেক্সট পেজ, অর্থাৎ ইনসার্ট এ সেকশন ব্রেক অ্যান্ড স্টার্ট দ্য নিউ সেকশন অন দিস নেক্সট পেজ। এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের এখানে একটা সেকশন ব্রেক চলে আসছে। আমরা যদি অল্ট কন্ট্রোল জেড দিয়ে আবার পূর্ব অবস্থায় আসি, এটা হচ্ছে বেসিক। আর আমরা যদি শর্টকাটে করতে চাই কন্ট্রোল ইন্টার চাপলে এখানে একটা সেকশন ব্রেক হয়ে যাবে। এরপর আমাদেরকে 9 নম্বর ট্যাক্সে বলছে যে মেক বটম অ্যালাইনমেন্ট অফ দ্য বিলো শেপ অ্যান্ড ডিস্ট্রিবিউট হরিজন্টালি অ্যাজ গিভেন পিকচার অ্যান্ড মেক গ্রুপ। অর্থাৎ আমাদের উপরে যে পিকচারটা দেওয়া আছে সেই পিকচার ওয়াইজ আমাদের নিচের যে শেপগুলো আছে এগুলো করতে হবে। সো আমরা যদি করতে চাই বটম অ্যালাইনমেন্ট, প্রথমে আমরা কন্ট্রোল চেপে ধরে আমাদের যে শেপগুলো আছে সেগুলোকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আমরা যদি শেপ ফরম্যাটে আসি, শেপ ফরম্যাটে আসার পর অ্যালাইনমেন্ট অপশন আছে। অ্যালাইনমেন্ট অপশন থেকে আমরা যদি অ্যালাইনমেন্ট বটম দেই তাহলে সবগুলোই বটম অ্যালাইনমেন্ট চলে আসছে। এবং আমরা যদি এটা ঠিক এখানে মুভ করে নিয়ে আসি, এখন আমরা যদি আমাদের যে টেক্সট আমাদের যে শেপগুলো আছে শেপগুলোকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা যদি শেপ ফরম্যাটে যাই, শেপ ফরম্যাটে যাওয়ার পর অ্যালাইনে যাই, ডিস্ট্রিবিউটেড হরিজন্টালি যে অপশন আছে এটা যদি আমরা ওকে দিই তাহলে এটা ডিস্ট্রিবিউট হরিজন্টালি সবগুলো সমানভাবে বসে যাবে। এরপর আমাদেরকে বলছে 10 নম্বর টাস্কে রোটেট দ্য শেপ, মেক সেন্টার অ্যালাইনমেন্ট অ্যান্ড ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি অ্যাজ গিভেন দ্য পিকচার। অর্থাৎ এই যে পিকচারটা দেওয়া আছে এই পিকচারের মতো আমাদের শেপগুলোকে নিয়ে আসতে হবে। অর্থাৎ শেপগুলো যেভাবে আছে আমাদেরকে রোটেট করে একটা ফরম্যাটে নিয়ে আসতে হবে। সো আমরা প্রথমে যদি রোটেট করি, এরপর এটা ছিল সো এটা আমরা এখানে নিয়ে আসলাম। এরপর এটাকে আমরা রোটেট করে নিলাম, রোটেট করার পর এটাকে আমরা এখানে নিয়ে আসলাম। সো এরপর এটাকে আমরা রোটেট করে নিলাম, আমরা যদি এখানে নিয়ে আসি, এরপর এই শেপটাকে আমরা যদি রোটেট করি এবং এটাকে যদি এখানে নিয়ে আসি, নিয়ে আসার পর কন্ট্রোল চেপে ধরে সবগুলো শেপকে যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমরা যদি অ্যালাইনমেন্ট করতে চাই শেপ ফরম্যাটে এসে আমরা যদি অ্যালাইনমেন্ট অপশনে যাই, অ্যালাইনমেন্ট সেন্টার যদি আমরা করি, অ্যালাইনমেন্ট সেন্টার করলে সেন্টার অ্যালাইনমেন্টে চলে আসছে এবং আমরা যদি ডিস্ট্রিবিউটেড ভার্টিক্যালি করে দেই তাহলে এটা ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট হয়ে গেছে অ্যাজ এ পিকচার মতো হয়ে গেছে। সো এরপর 11 নম্বর টাস্কে আমাদেরকে বলছে মেক হেডিং অফ দ্য বিলো সেকশন, অর্থাৎ আমাদেরকে হেডিং আইডেন্টিফাই করতে হবে এবং ক্রিয়েট এ টেবিল অফ কন্টেন্ট, অর্থাৎ টেবিল অফ কন্টেন্ট মেক করতে হবে। এরপর বলছে মেক দ্য 3 ফুটনোটস, আমাদেরকে এখানে 3টা ফুটনোট অ্যাড করতে বলছে এবং ক্রিয়েট এ টেবিল অফ ফিগার অ্যাট লাস্ট পেজ, অর্থাৎ লাস্ট পেজে আমাদেরকে একটা টেবিল অফ ফিগার ইনক্লুড করতে বলছে এবং অ্যাড দ্য 3 সাইটেশন অ্যান্ড মেক বিবলিওগ্রাফি অ্যাট দ্য লাস্ট পেজ, লাস্ট পেজে একটা বিবলিওগ্রাফি বা আমরা যে রেফারেন্স বলি সেটা অ্যাড করতে বলছে। সো এই কাজগুলো আমরা ধীরে ধীরে করব। কিভাবে করতে পারি? প্রথমে আমরা হেডিং এর কাজ শেষ করি। সো এখানে চ্যাপ্টার 1 দেওয়া আছে, চ্যাপ্টার 1 কে সিলেক্ট করে আমরা যদি হেডিং 1 দিই, 1 দেওয়ার পর আমরা যদি এটার কালার একটা সিলেক্ট করে দিই, ফর এক্সাম্পল আমরা এই কালারটা দিলাম, এটা হচ্ছে হেডিং 1 এবং ইন্ট্রোডাকশন এই আমরা হচ্ছে এটাকে হেডিং 2 দিলাম। 2 দেওয়ার পর আমরা যদি এর কালার সিলেক্ট করি, আচ্ছা আমাদেরকে বলছে যে ক্রিয়েট এ টেবিল অফ কন্টেইন, অর্থাৎ আমরা যে হেডিং ইনক্লুড করলাম এখন এইটার উপর ভিত্তি করে টেবিল অফ কন্টেন্ট আমরা ইনক্লুড করতে পারি। স্বাভাবিকভাবে টেবিল অফ কন্টেন্ট মূলত পেজের ফার্স্টে থাকে। সো আমরা যদি এইখানে টেবিল অফ কন্টেন্ট ইনক্লুড করতে চাই, রেফারেন্সে যাই, রেফারেন্সে যাওয়ার পর আমাদের টেবিল অফ কন্টেন্ট আছে, এখানে ক্লিক করার পর আমরা যদি যে কোনো একটা
স্টাইল সিলেক্ট করে আমরা টেবিল অফ কন্টেন্ট দিই, তাহলে ইনসার্ট দিই, তাহলে আমাদের এখানে টেবিল অফ কন্টেন্ট চলে আসছে। বেসিক্যালি টেবিল অফ কন্টেন্ট পেজের ফার্স্ট অর্থাৎ প্রথমেই যে সূচিপত্র সেটা থাকে, সো এটা আমরা এখানে অ্যাড করে দিলাম। এরপর 13 নম্বরে বলছে যে মেক 3 ফুটনোটস, অর্থাৎ আমাদের যে টেক্সট নিচে টেক্সট আছে, টেক্সটে আমাদেরকে 3 ফুটনোট ইনক্লুড করতে হবে। ফুটনোট বলতে আমরা কোনো ওয়ার্ডের ব্যাপারে যদি অতিরিক্ত কোনো তথ্য প্রদান করতে চাই বা কোনো লাইনের ব্যাপারে অতিরিক্ত তথ্য প্রদান করতে চাই, সেই ক্ষেত্রে আমরা ফুটনোট ইউজ করতে পারি। সো আমরা এটি কিভাবে করতে পারি, যদি আমরা কোনো ওয়ার্ডের জন্য অতিরিক্ত কোনো তথ্য দিতে চাই, সো ইনসার্ট ফুটনোট রেফারেন্স এসে ইনসার্ট ফুটনোট এসে আমরা যদি এখানে বলি this is first FOONOT ফুটনোট হচ্ছে আমরা একটা ফুটনোট ইনক্লুড করলাম। এরপর নেক্সট পেজে এসে এখানে আমরা বললাম যে আরেকটা ফুটনোট ইনক্লুড করতে যাচ্ছি, সো এখানে বলতেছি this is ফুটনোটস। এরপর আমরা নিচে আরেকটা ফুটনোট ইনক্লুড করতে পারি। ফর এক্সাম্পল এখানে করলাম ইনক্লুড দিয়ে যদি 3 নম্বরে বলি যে ফুটনোট this third ফুটনোট, সেই হচ্ছে আমাদের ফুটনোট। আমরা চাইলে এভাবে কোনো ওয়ার্ডের জন্য অতিরিক্ত তথ্য হিসাবে ফুটনোট ইউজ করতে পারি। এরপর আমাদেরকে বলছে ক্রিয়েট এ টেবিল অফ ফিগার অ্যাট লাস্ট পেজ, অর্থাৎ লাস্ট পেজে আমাদেরকে টেবিল অফ ফিগার ইনক্লুড করতে বলছে। কিভাবে টেবিল অফ ফিগার যদি আমরা ইনক্লুড করতে চাই, তাহলে আমাদেরকে প্রথমে আমাদের টেবিলগুলো কিসের জন্য এগুলো আমাদেরকে ডিফাইন করে দিতে হবে। সো প্রথমে আমাদেরকে ইনসার্ট ক্যাপশন দিতে হবে, অর্থাৎ টেবিলের যে ক্যাপশন সেটা আমাদেরকে দিতে হবে। সো এটা আমরা যদি দিতে চাই, টেবিল সিলেক্ট করে আমরা যদি ইনসার্ট ক্যাপশনে যাই, সো ইনসার্ট ক্যাপশনে একটা পপআপ বক্স আসবে। সেই পপআপ বক্সে তারা অটোমেটিক্যালি ধরে নিচ্ছে এটা একটা টেবিল। সো আমরা বলে দিচ্ছি যে you are our document of table table। ওকে দেই। সো ওকে দিলে আমাদের যে ইনসার্ট ক্যাপশন ছিল, টেবিলের যে ক্যাপশন সেটা চলে আসছে। সো টেবিলের ক্যাপশন এখানে এটা অফ কন্টেন্ট, সো আমরা এটা টেবিলের ক্যাপশন দিলাম। এরপর এটা কি আমরা বুঝতেছি এটা একটা শেপ বা ইমেজ। সো আমরা রেফারেন্স আসি, রেফারেন্স আসার পর ইনসার্ট ক্যাপশনে যাই। সো আমরা এখান থেকে বলে দিছি যে এটা একটা ফিগার। সো ফিগারে দেওয়ার পর আমরা বলতেছি যে ম্যানেজমেন্ট ফিগার ইনসার্ট দিলে আমাদের যে ম্যানেজমেন্ট ফিগার ছিল সেটা চলে আসছে। সো আমরা চাইলে এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারি। আমরা এখানে মাঝখানে নিয়ে আসি। আচ্ছা, এরপর আমাদের নেক্সটে বলছে এটা একটা পিকচার। সো আমরা রেফারেন্স আসার পর আমরা যদি ইনসার্ট ক্যাপশনে যাই, এটা একটা ফিগার সিলেক্ট করছি, আমরা বলছি যে এটা একটি পিকচার এবং আমরা বলছি যে প্রসেস পিকচার। আমরা একটা ক্যাপশন দিয়ে ওকে দিলে আমাদের ক্যাপশন চলে আসছে। এরপর এটা একটা টেবিল। সো আমরা যদি ইনসার্ট ক্যাপশনে যাই, এখান থেকে আমরা যদি টেবিল সিলেক্ট করি এবং টেবিলে বলি যে ডিআরটি ডাটা ইউপি টিআইটি আপডেট টিআরবি বিএলই টেবিল দিয়ে ওকে দিই। আমরা একটা ক্যাপশন দিলাম। ক্যাপশন দেওয়ার পর এই হচ্ছে টেবিলের ক্যাপশন। আমরা এই টেবিলটাকে একটা ক্যাপশন দিই। রেফারেন্স আসার পর আমরা যে ইনসার্ট ক্যাপশনে যাই, সেটা টেবিল 3 আমরা বলতেছি দিস ইজ টিআরবি টেবিল 3 ওকে দিই, তাহলে এটা চলে আসছে। সো আমরা এই টেবিলটাকে একটা ক্যাপশন দেই। যদি দিতে চাই তাহলে রেফারেন্স আসবো, ইনসার্ট ক্যাপশনে যাব, দেওয়ার পর আমরা বলতেছি টিএবিএলই টেবিল 4 ওকে দেই, তাহলে এখানেও আমাদের টেবিলের ক্যাপশন চলে আসছে। টেবিল ক্যাপশন আসার পর এখন আমরা আমাদের যে পিকচার বা শেপগুলো ছিল এগুলোর উপর আমাদের যে ক্যাপশন দেওয়ার কথা ছিল সেগুলো আমরা দিয়ে দিছি। এখন বলছি ক্রিয়েট এ টেবিল অফ ফিগার অ্যাট দ্য লাস্ট পেজ, অর্থাৎ লাস্ট পেজে আমাদেরকে একটা টেবিল অফ ফিগার দিতে বলছে। সো আমরা যদি এখন এটা দিতে চাই, তাহলে আমরা যদি রেফারেন্স আসি, রেফারেন্স আসার পর ইনসার্ট টেবিল অফ ফিগার দিই, দেওয়ার পর আমরা যদি অপশনসে ক্লিক করি, অপশনে ক্লিক করার পর আমরা কি বলছি যে ক্যাপশনের উপর ডিপেন্ড করে তুমি আমার জন্য একটা টেবিল অফ ফিগার রেডি করছো। আমরা যদি ওকে দিয়ে দেওয়ার পর আমরা যদি ওকে দিই, তাহলে আমাদের টেবিল অফ ফিগার চলে আসছে। এখন এই টেবিল অফ ফিগার আসার মূল যে সুবিধা হইল যে আমাদের যে ফুল ডকুমেন্ট আছে, এই ডকুমেন্টে কোথায় কোন পিকচার আছে বা কোথায় কোন ফিগার আছে, এগুলো আমরা ওয়ান ক্লিকে সেখানে চলে যেতে পারবো।
ফর এক্সাম্পল আমাদের বলছে যে 7 নাম্বার পেজে একটা ডকুমেন্ট অফ টেবিল আছে, আমরা যদি কন্ট্রোল ধরে এখানে ক্লিক করি তাহলে আমাদের সেই টেবিলে নিয়ে আসবে। এবং আবার বলছে যে টেবিল আমাদের 4টা টেবিল আছে এবং একটা ফিগার আছে। আমরা যদি ফিগারে যাইতে চাই কন্ট্রোল দিয়ে যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের যেই ফিগারটা ছিল সেই ফিগারে নিয়ে আসবে। এই হচ্ছে আমাদের টেবিল অফ ফিগারের সুবিধা। এরপর আমাদেরকে বলছে যে অ্যাড এ 3 সাইটেশন অ্যান্ড মেক বিবলিওগ্রাফি অ্যাট লাস্ট পেজ। সাইটেশন বলতে আমরা যেটা বুঝি এটা হচ্ছে যে আমরা রেফারেন্স হিসাবে যেগুলো ইউজ করতে চাই এটাই হচ্ছে সাইটেশন। মূলত আমরা যখন কোনো ওয়েবসাইট থেকে বা অনলাইন থেকে কোনো ডকুমেন্ট নিয়ে আসি সেক্ষেত্রে আমাদের রেফারেন্স ইউজ করতে হয়। সো আমরা যদি রেফারেন্স ইউজ করতে চাই এক্ষেত্রে আমরা যেভাবে করব সেটা হচ্ছে যে টেক্সটটা নিয়ে আসবো বা যে ডকুমেন্ট নিয়ে আসবো, নিয়ে আসার পর আমরা রেফারেন্স অপশনে আসবো। রেফারেন্স অপশনে আসার পর আমরা ইনসার্ট সাইটেশনে ক্লিক করে অ্যাড নিউ সোর্স দিব। দেওয়ার পর আমাদের এই পপআপ বক্স আসবে। এরপর আমরা কোথা থেকে আমাদের ডকুমেন্ট বা টেক্সটটা নিয়ে আসছি, আমরা যদি কোনো ওয়েবসাইট থেকে নিয়ে আসি তাহলে ওয়েবসাইট সিলেক্ট করবো, বা রিপোর্ট যদি থেকে রিপোর্ট, জার্নাল থেকে নিয়ে আসলে জার্নাল, বা বুক সেকশন থেকে বুক সেকশন। সাধারণত আমরা যদি ওয়েবসাইট থেকে নিয়ে আসি, ওয়েবসাইট সিলেক্ট করার পর আমরা ফর এক্সাম্পল আমরা অনলাইনে যাচ্ছি, অনলাইনে যে আমরা বলতেছি যে ডেইলি ক্যাম্পাস দিলাম, ইনক্লুড দেওয়ার পর আমরা বলতেছি যে আমরা ডেইলি ক্যাম্পাস থেকে একটা ডেটা নিয়ে আসছি। সো আমরা আমাদের যদি এখানে আসি, সো আমরা বলছি যে এটা হচ্ছে একটা ওয়েবসাইট এবং ওয়েবসাইট থেকে আমরা এই ইউআরএল থেকে আমরা আমাদের একটা ডকুমেন্ট নিয়ে আসছি। ডকুমেন্ট নিয়ে আসার পর আমরা বলতেছি যে নেম অফ দ্য পেজ, বা বলছি যে নেম অফ দ্য ওয়েবসাইট কি, ওয়েবসাইট হচ্ছে ডেইলি ক্যাম্পাস, ডিআইএল। ওয়েবসাইট কি, ওয়েবসাইট হচ্ছে যে DAIL ওয়াই ডেইলি CAMPUS ক্যাম্পাস দিয়ে আমরা যদি ওকে দেই তাহলে দেখেন এখানে একটা সাইটেশন ইনক্লুড হয়ে গেছে। এভাবে আমরা যেখান থেকেই ডেটা নিয়ে আসি সেইখানকার রেফারেন্স অ্যাড করতে পারি। তাহলে আমরা রেফারেন্স বা বিবলিওগ্রাফি কিভাবে অ্যাড করব? আমরা যদি রেফারেন্স অ্যাড করতে চাই প্রথমে আমরা যে টেক্সট নিয়ে আসছি সেখানে নিয়ে আসবো, তারপর আমরা ইনসার্ট সাইটেশনে যাই, নতুন নিউ ইনসার্ট সাইটেশন দেবো। দেওয়ার পর আমরা কোথা থেকে নিয়ে আসছি, আমরা যদি কোনো, এরপর আমরা আমাদের যে ইউআরএল ছিল সেই ইউআরএল দিয়ে দিব। সো আমরা যদি ইউআরএল দিতে চাই, কন্ট্রোল সি দিয়ে আমরা যদি বলি যে এটা একটা ওয়েবসাইট থেকে নিয়ে আসছি, সো আমরা যদি এখানে ওয়েবসাইটের ইউআরএল ক্লিক করি, আমরা যদি বলি যে কি ওয়েবসাইট, SSTU, দেওয়ার পর আমরা যদি ওকে দেই, সো আমাদের রেফারেন্স ইনক্লুড হয়ে গেছে। ফর এক্সাম্পল আমরা এখান থেকে কিছু টেক্সট নিছি, সো এখানে যদি কন্ট্রোল সি দিয়ে দেওয়ার পর আমরা যদি আমাদের টেক্সটে চলে আসি, আসার পর আমরা যদি ইনসার্ট সাইটেশন দেই, দেওয়ার পর অ্যাড দেই, অ্যাড দেওয়ার পর আমরা বলতেছি যে আমাদের ডেইলিস্টার থেকে কিছু টেক্সট বা কিছু ডকুমেন্ট নিয়ে আসছি, সো রেফারেন্স হিসেবে আমরা ডেইলিস্টার দিতে পারি, ডেইলিস্টার। এটা একটা ওয়েবসাইট, সো আমরা যদি ওকে দিই তাহলে আমাদের এখানে রেফারেন্স ইনক্লুড হয়ে গেছে। তাহলে এখন আমরা এখানে আমাদের বিবলিওগ্রাফিটাও অ্যাড করতে পারবো। আমরা যদি এখানে রেফারেন্স অপশন থেকে বিবলিওগ্রাফিতে ক্লিক করি, বিবলিওগ্রাফিতে ক্লিক করার পর আমরা যদি যে কোনো একটা অপশন সিলেক্ট করি, যে ওকে দেই, তাহলে আমাদের যে বিবলিওগ্রাফি বা রেফারেন্স এটা চলে আসছে। এই হচ্ছে আমরা লাস্ট পেজে আমাদের বিবলিওগ্রাফি অ্যাড করলাম। এই ছিল ওভারঅল আজকের অ্যাসাইনমেন্ট। আপনারা এই অ্যাসাইনমেন্টের যে ব্ল্যাঙ্ক কপি সেটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সো আপনারা সেখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারেন। এবং প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের ব্ল্যাঙ্ক কপি আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, এবং সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারেন, এবং প্র্যাকটিস করার পর আমাদের কাছে সাবমিটও করতে পারেন।